গত পর্বে দামেস্ক কিভাবে শেষ পর্যন্ত মুসলিমদের নিয়ন্ত্রণে এসেছিল আমরা তা নিয়ে আলোচনা করেছি। তবে দুর্ভাগ্যক্রমে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সুসংবাদ এবং জয়ের কথা শুনে যেতে পারেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 2 বছর পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক অসুস্থ হয়ে পড়েন। 13 হিজরি 634 সালের আগস্টে তিনি বুঝতে পারেন যে তার সময় শেষ হয়ে এসেছে এবং তিনি শীঘ্রই মারা যাবেন। তার শেষ সময়কালে তিনি তার নিকটবর্তী সকল পরামর্শদাতা যেমন আব্দুর রহমান, উসমান, তালহা, উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন কাউকে তাদের পরবর্তী খলিফা হিসেবে বেছে নিতে। উমর রাদিয়াল্লাহু আনহু সেই সিদ্ধান্তে জড়িত থাকতে চাননি, তাই তিনি সেখান থেকে চলে যান। অন্যান্য সকলে তাদের পরবর্তী খলিফা কে হবেন তা নিয়ে গভীর চিন্তা করছিলেন, তবে তারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তাই তারা সকলেই খলিফা আবু বকরকে বলেন কাউকে নির্বাচন করে দেওয়ার জন্য এবং তারা তার ব্যাপারে নিজেদের মতামত জানাবেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তাদের জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে তাদের মতামত কি। প্রথমে তাদের কয়েকজন নিশ্চিত ছিল না যে তিনি খলিফা হবার উপযুক্ত কিনা, কারণ তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে ভিন্ন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নম্র ও বিনয়ী ব্যক্তি ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার আগ থেকেই তিনি এক